আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৩-৪ ধরনের কাস্টমারের সাথে পরিচয় করে দেব। এই যে উনি ভদ্রমহিলা, উনি হচ্ছে আসবেন আমাদের এখানে গার্বেজ বক্সের যত এরকম লটারির কাগজ আছে সব উনি কুড়িয়ে নেবেন। আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি উনি এই পর্যন্ত কত টাকা পেয়েছে। উনি বলতেছে উনি হাইয়েস্ট $৫,০০০ একবার উইন মানে এরকম কুড়িয়ে টাকা পেয়েছে। আর মাঝে মধ্যে ২-৪ টাকা, ২০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা উনি পেয়েই থাকেন। তাই উনি প্রত্যেকটা দোকানে গিয়ে এরকম করে নিয়ে আসে। আমরা বাধাও দিই না, যেহেতু উনি তার খারাপ কিছু করতেছেন, এখান থেকে যদি উনি কিছু পেয়ে থাকেন তাহলে ওনার জন্য এটা ভালো। আর এবার বলবো এইগুলা কেন হয়। আসলে যারা মদ খেয়ে অনেক সময় হাজার হাজার টাকা লটারি খেলে ফেলে, আর অনেক নাম্বার থাকে একটা লটারির কাগজের মধ্যে, প্রায় 15টা, 20টা, 5টা, 10টা। অনেক সময় খেলতে ওদের মানে চোখ ঝিলমিল করে, তখন ওরা উইন লটারিও মানে যেগুলোতে টাকা আছে ওগুলোও ফেলে দেয়। আর কিন্তু সকালে আমি দোকান খুলছিলাম, আমি এসে কিন্তু একটা $40 এরকম একটা মানে ভালো একটা লটারি টিকিট পেয়ে গেছিলাম। উনি হচ্ছে বিড়ি লাগবে আর হচ্ছে মদ লাগবে মদ আর বিড়িটাই বেশিরভাগ ওনার খুব ফেভারিট। উনি হচ্ছেন টিকিটও খেলবেন, মদও খাবেন, আবার বিড়িও নেবেন। বেশিরভাগ টাকা কিন্তু সারাদিন এখানেই খরচ করে থাকেন। প্রত্যেকে খুব ভালো, খুব ফ্রেন্ডলি। আসলে পরিবার সম্বন্ধে জিজ্ঞাসা করে, আমিও জিজ্ঞাসা করি। আমাদের দোকান যেহেতু এখানে প্রায় আজকে 6 বছর ধরে, তাই কাস্টমারের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর হয়তো বলতে পারেন তাহলে বয়স্করা এত টাকা পায় কোত্থেকে। যেহেতু সরকার ওদেরকে হেল্প করে, তাই ওদের কিন্তু কোনো ছেলে মেয়েদেরকে দেখতে হয় না। তাই ওদের হাতে অনেক টাকা থাকে নিজেকে আনন্দ দেওয়ার জন্য, যেটা ইচ্ছা খাবে, যেটা ইচ্ছা করবে সেগুলোর জন্য। এখানে ট্যাক্স দিয়ে যারা অনেক বছর ধরে চাকরি করে, ওরা কিন্তু যখন সিনিয়র সিটিজেন হয় তখন সরকার থেকে একটা ভালো অ্যামাউন্টে টাকা পেয়ে থাকে। এদিকে এখন আমি আর অয়নে লাগাচ্ছি অনেকগুলো সস, বারবিকিউ সস, কেচাপ। এখানে অয়নের সাথে একজন মাই বাইফু কোথায় এগুলো বলে চিৎকার করতেছে, আর ওর সাথে ফাইটিং করতেছিল। অনেক দুষ্ট, ওকে আরো ফাইটিং ব্যাক করতেছিলাম। তো যাই হোক, এই ভিডিও থেকে একটা জিনিস লক্ষ্য করলেন, এই দেশে মানুষ বিড়ি, সিগারেট আর হচ্ছে মদ ছাড়া চলতে মোটেই পারে না। কথা হচ্ছে কেউ লিমিট খায়, ওরা সংযম করে চলে, আর কেউ হচ্ছে একদম আনলিমিটেড খাবে, যেখানে সেখানে পড়ে থাকে, কখন কি করে ঠিক থাকে না। আমরা যেহেতু ব্যবসায়ী, আমাদের প্রত্যেক ব্যবসায়ীতে প্রত্যেক কাস্টমারের সাথে ভালোভাবে চলতে হবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত। এখন প্রায় 4টা-5টা, বাসায় আসলাম, এখন খাবো দুপুরের খাবার, অনেক খিদে লেগে গেছে। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই। এবং আমার একটি ভিডিও ভাইরাল চলতেছে, সবাই দেখে নেবেন।